চিকিৎসা করাতে এসে মৃত্যুর মুখে ঢলে পড়লেন বাংলাদেশের এক বাসিন্দা। বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা স্বপ্না শুক্ল বৈদ্য চিকিৎসার আশায় ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘ 3 দিনের প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ তার মরদেহ কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্টে হয়ে স্বদেশে স্থানান্তর করা হয়। পরিবার সূত্রে জানা যায়, চেন্নাইয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি ধর্মনগরে মেয়ের বাড়িতে অবস্থান করেছিলেন, কিন্তু গত 12 সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ বিজিবির হাতে তুলে দেয় কৈলাসহর দিয়ে। সীমান্তে উপস্থিত আত্মীয় পরিজনরা চোখের জলে প্রিয়জনকে শেষ বিদায় জানান। স্থানীয়রা জানান, সুস্থ হয়ে দেশে ফেরার আশায় ভারতে আসা স্বপ্না দেবীর মৃত্যু দুই দেশের সীমান্তবাসীর মনে এক হৃদয় বিদারক স্মৃতি হয়ে থাকবে। আমার যেটি মনে লাগে আর কি, তাই না, বাংলাদেশ থেকে আসলে চিকিৎসা লেগিয়া চেন্নাইতে চিকিৎসা করিয়া আওয়ার পরে আমার দিদির বাড়িতে ধর্মনগরে, তাই না, আওয়ার পরে আবার যেদিন আইছেন এদিনেই সন্ধ্যার সময় আর কি হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে। কি নাম আসলো তার? স্বপ্না বৈদ্য। বয়স কেমন হইব? 73। বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় এসেছিল। বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় আইসলা, মানে বিভিন্ন অসুখ আসছিল না, বয়স হইলে যেটা এটার লেগে ট্রিটমেন্ট করছেন গিয়া চেন্নাই থেকে আওয়ার পরে এখানে মৃত্যু হয়েছে ধর্মনগর। কতদিন আগে মৃত্যু হয়েছে? 3 দিন আগে। প্রসেসিং করতে করতে 12 তারিখ মারা গেছেন আর কি। প্রসেসিং করতে করতে সব কিছু ডকুমেন্টস আজকে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।